কলিযুগ কি এটাই? মানুষ তার ভালোত্বকে হারিয়ে নীচ মানসিকতার মধ্যে ডুবে পশুর মতো নেমে যাওয়ার সময় কি এটাই? নিজের বিয়ে করা স্ত্রীকে বদল করে আনন্দ খোঁজার মতো জঘন্য চিন্তাভাবনার কারণে সভ্য সমাজ মাথা নত করছে। এমনই একটি ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এই গল্পটি খুবই আকর্ষণীয়। দয়া করে এই ভিডিওটি কোথাও বাদ না দিয়ে দেখুন এবং একটি লাইক করে আপনার সমর্থন জানান। অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় মনোহর ও ভাগ্য নামে এক দম্পতি কৃষিকাজ করে 3টি মেয়ে ও একটি ছেলেকে লালন পালন করতেন। তাদের বড় মেয়ে জয়লক্ষ্মী ছিল সুন্দরী এবং ভালো ব্যক্তিত্বের অধিকারী। ছোটবেলা থেকেই তার সিনেমায় নায়িকা হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু তার বাবা মা বলেছিলেন সিনেমার জগৎ মেয়েদের জন্য উপযুক্ত নয়। তাই ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই জয়লক্ষ্মী পড়াশোনায় মনোযোগ দিয়েছিল। ইন্টারমিডিয়েট পড়ার সময় ৩৫ বছর বয়সী এক দোকানের মালিক হরিশের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং দুজনে প্রেমে পড়ে। এর ফলে জয়লক্ষ্মী কলেজে যাওয়া বন্ধ করে হরিশের সঙ্গে সময় কাটাতে শুরু করে। এক পর্যায়ে তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে আরও কাছাকাছি আসে। এই বিষয়টি জয়লক্ষ্মীর বাড়িতে জানাজানি হলে তাকে মারধর করে গালাগাল দিয়ে কলেজে যাওয়া বন্ধ করিয়ে দেয়। তবুও হরিশের প্রতি গভীর প্রেমে থাকা জয়লক্ষ্মী তাকে ছাড়তে পারেনি। হরিশের তখন ৩৫ বছর বয়স হওয়ায় তার বাবা মা কোনো রাগ না দেখিয়ে তাদের প্রেমে সম্মতি দেন। এর ফলে জয়লক্ষ্মী বাড়ি থেকে পালিয়ে গিয়ে হরিশের সঙ্গে একটি মন্দিরে বিয়ে করে আলাদা জীবন শুরু করে। তখন থেকে জয়লক্ষ্মীর বাবা মা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, কিন্তু জয়লক্ষ্মী এসব গ্রাহ্য না করে নতুন জীবন শুরু করে। হরিশ ভালো আয় করে তাকে কোনো অভাব রাখত না। এই সময়ে জয়লক্ষ্মী গর্ভবতী হয়ে একটি মেয়ের জন্ম দেয়। এর ফলে হরিশ নিজের বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। ততদিনে জমানো টাকায় একটি জমি কিনে ধীরে ধীরে একটি স্বাধীন বাড়ি তৈরি করে। এর ফলে তারা ভাবে জীবনে আর কোনো সমস্যা আসবে না। কিন্তু একদিন হরিশ দোকান থেকে বাইকে ফেরার পথে একটি লরি তাকে ধাক্কা দেয়। মাথায় গুরুতর আঘাতের কারণে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য তাদের বাড়িটিও বিক্রি করতে হয়। ৩ মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও হরিশের অবস্থা আরও খারাপ হয় এবং শেষে সে মারা যায়। এর ফলে জয়লক্ষ্মীর জীবন উল্টে পাল্টে যায়। কি করবে বুঝতে না পেরে বিভ্রান্ত অবস্থায় তার বাবা মা তার অবস্থা জেনে তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু স্বামীকে হারানো মেয়ে বাড়িতে বেশিদিন থাকলে অন্য সন্তানের বিয়ে বাধাগ্রস্ত হতে পারে ভেবে তারা জয়লক্ষ্মীর দ্বিতীয় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জয়লক্ষ্মী প্রথমে রাজি হয়নি, কিন্তু বাবা মায়ের উপর কতদিন নির্ভর করবে ভেবে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত হয়। এই বিষয়টি একজন দালালকে বলা হলে সে বিশাখাপত্তনমে ব্যবসা করা আর্থিকভাবে সচ্ছল বরুণ নামে একজনকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। বরুণের আগে বিয়ে হয়েছিল, কিন্তু তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিল, তাই সেও দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত ছিল। জয়লক্ষ্মীর বিয়ের প্রস্তাব আসতেই বরুণ খুশি হয়ে রাজি হয় এবং জয়লক্ষ্মীর মেয়েকেও নিজের সন্তানের মতো দেখভাল করবে বলে প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রি বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু প্রথম রাতেই বরুণের আসল রূপ প্রকাশ পায়। সে স্বাভাবিকভাবে নয়, অস্বাভাবিকভাবে জয়লক্ষ্মীর সঙ্গে আচরণ করে, যা দেখে সে ভয় পেয়ে যায়। অনেক অনুনয় বিনয় করলেও বরুণ তার কথা শোনে না এবং বলে তার পছন্দমতো সহযোগিতা করলে তবেই তাকে রাখবে, নইলে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এর ফলে জয়লক্ষ্মীর আর কোনো উপায় না থাকায় সে তার কথা শুনতে শুরু করে। দিন যায়, জয়লক্ষ্মী এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। একদিন বরুণ একটি পার্টির কথা বলে তাকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে একটি কুল ড্রিঙ্ক দেয়। সেটি পান করার সঙ্গে সঙ্গে জয়লক্ষ্মী মাত্রাধিক মাতাল হয়ে পড়ে। চোখ খুলে দেখে সে একটি বিছানায় বস্ত্রহীন অবস্থায় রয়েছে। এতে সে হতবাক হয়ে যায়। ঘরে কেউ না থাকায় সে বরুণকে ফোন করে। বরুণ এসে বলে পার্টির পর তারা একসঙ্গে ছিল। জয়লক্ষ্মীর সন্দেহ হলেও স্বামীর উপর ভরসা করে সে বাড়ি ফেরে। 1 সপ্তাহ পর আরেকটি পার্টিতে নিয়ে যাওয়ার সময় বরুণ আবার একটি কুল ড্রিঙ্ক দেয়। এবার জয়লক্ষ্মী অর্ধেক পান করে বাকিটা রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে সে মাতাল হয়ে পড়লেও কিছুটা সচেতন থেকে ঘটনাগুলো লক্ষ্য করে। বরুণ তাকে একটি ঘরে নিয়ে যায় এবং তার ব্যবসায়িক সঙ্গী অজয় ভিতরে প্রবেশ করে। বরুণ বাইরে চলে যায়। অজয় জয়লক্ষ্মীর পোশাক খুলতে শুরু করলে সে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাত্রাধিক মাতাল হওয়ায় তা সম্ভব হয় না। সেই রাতে অজয় তার উপর যৌন নির্যাতন করে নিজের কামনা পূরণ করে। জয়লক্ষ্মীর পুরোপুরি জ্ঞান ফিরে এলে
অজয়কে চলে যেতে দেখে সে বরুণকে ফোন করে। তখন অজয়ের স্ত্রীর সঙ্গে অন্য ঘরে থাকা বরুণ জয়লক্ষ্মীর কাছে এসে বলে, ব্যবসার জগতে এমনটা স্বাভাবিক, স্ত্রীদের বদল না করলে তার ব্যবসা কোটি কোটি টাকার ক্ষতিতে পড়বে, সবকিছু ভেঙে পড়ে সে রাস্তায় দাঁড়াবে। এতে জয়লক্ষ্মী হতবাক হয়ে যায়, কি করবে বুঝতে না পেরে চিন্তায় ডুবে যায়। বরুণ নরমভাবে কথা বলে সে নিজেই স্বামী হিসেবে এর অনুমতি দিচ্ছে, এতে সমস্যা কি বলে তাকে বোঝায়। জয়লক্ষ্মীর আর কোনো উপায় না থাকায় সে তার কথা শুনতে শুরু করে। সপ্তাহান্তে পার্টিতে গিয়ে বরুণের ব্যবসায়িক সঙ্গীদের সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করে নিজের অপছন্দ থাকলেও তাদের তৃপ্ত করতে শুরু করে। একদিন বরুণের ভাই মদন জয়লক্ষ্মীকে কফি খাওয়ার জন্য বলে। সে রাজি হলে মদন নিজে কফি তৈরি করে নিয়ে আসে। সেই কফি খাওয়ার সঙ্গে সঙ্গে জয়লক্ষ্মী জ্ঞান হারায়। এই সুযোগে মদন তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের কামনা পূরণ করে। জ্ঞান ফিরে এলে মদনকে পাশে রেখে জয়লক্ষ্মী চিৎকার করে বরুণকে ফোন করে ঘটনাটি জানায়। কিন্তু বরুণ খুব শান্তভাবে বলে, তার ভাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত তাকে সবভাবে তৃপ্ত করতে হবে এবং এখন থেকে মদনও তাদের সঙ্গে থাকবে। এতে জয়লক্ষ্মীর মনে হয় যেন পৃথিবী ভেঙে পড়েছে। তখন থেকে বরুণ জয়লক্ষ্মীকে তার বন্ধুদের জন্যই নয়, ভাইয়ের কামনার জন্য একটি উপকরণে পরিণত করে। বরুণের কথা না শুনলে কোথায় যাবে, কি করবে তা না জানায় জয়লক্ষ্মী সেখানে সবকিছু সহ্য করতে শুরু করে। কিন্তু একদিন তার 11 বছরের মেয়ে প্রীতির সঙ্গে মদনের অশোভন আচরণের কথা জানা যায়। এতে জয়লক্ষ্মীর হৃদয় ভেঙে যায়। এখানে থাকলে তার মেয়েকেও অনৈতিক কাজে বাধ্য করা হবে ভেবে সে ভয় পেয়ে যায় এবং কিছু একটা কাজ করে মেয়েকে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই বরুণের লোকেরা তাকে আটকে কিডন্যাপ করে আবার বরুণের কাছে নিয়ে যায়। ক্রোধে ফুঁসতে থাকা বরুণ জয়লক্ষ্মী ও তার মেয়েকে মারধর করে গালাগাল দিয়ে একটি ঘরে বন্দি করে। তবুও বরুণ ও মদনের দুষ্কর্ম দিন দিন বাড়তে থাকে। একদিন জয়লক্ষ্মী সাহস সঞ্চয় করে বাথরুমের জানালা দিয়ে লাফিয়ে থানায় গিয়ে বরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ বলে এই মামলা তাদের এখতিয়ারে পড়ে না, অন্য থানায় যেতে। সেই থানায় গেলেও একই উত্তর পায়। তখন জয়লক্ষ্মী তার বাবা মায়ের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। কিন্তু তার বাবা মা বলেন এত বড়লোকের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, থানায় ঘোরাঘুরির জন্য টাকা নেই, যা হয়েছে সব ভুলে মেয়ের জন্য কিছু একটা কাজ করে জীবনযাপন করতে। এর ফলে জয়লক্ষ্মীর আর কোনো উপায় না থাকায় সে বরুণকে ডিভোর্স দিয়ে হায়দ্রাবাদে চলে আসে। এখন সে সিরিয়াল ও সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করে তার মেয়েকে লালন পালন করছে। এই সব তথ্য আমরা তার পাঠানো একটি ইমেলের মাধ্যমে জেনেছি। জয়লক্ষ্মীর এই সিদ্ধান্তের বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিও পছন্দ হলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন।